সাতক্ষীরার সে চেয়ারম্যান নমিনেশন পেয়েছে, কিছু বলেন এই সম্পর্কে একটু গান শুনতে চাই। সাতক্ষীরার একজন চেয়ারম্যান, রউফ চেয়ারম্যান, উনি ভালো মানুষ, এবং ভালো মানুষদের একটা সমস্যা হলো অল্পতে রেগে যায়। অল্পতে কি করে? রেগে যায়, মুখ দিয়ে বেফাস কথা বলে ফেলে, যা আছে মনে মুখে বলে ফেলে। আমির হামজা ভাই কয়দিন আগে দেখলেন না, মাহফুজ ভাইকে বলতেছে তোমার কানে থাপড়ানোর দরকার ধরে, শুনেছেন কিনা স্টেজে? তারপরে আরো বলেছে, সেগুলো আমি না বলি, তো তুমি এসে এখানে এ করো, এরকম আছে না নাই? এটা হলো হামজা ভাইয়ের সরলতা। কি সরলতা? সরলভাবে বলে ফেলেন। রউফ চেয়ারম্যানকে নিয়ে যেভাবে বলা হচ্ছে এভাবে বলা ঠিক না। আমি কখনো বলি নাই। যে সমস্যাটা হয়েছে সেটা ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আলোচনা করেছি, উনার প্রশ্নের সাথে আলোচনার সম্পর্ক ছিল না। উনার প্রশ্নটা ছিল আসলে হুজুররা এত দলে বিভেদ কেন। আমি ও ব্যাপারে কোনো ওয়াজ করি নাই যে এত দলে বিভেদ কেন, কিন্তু প্রশ্নটা যখন উনি করেছেন আমি বলেছি এই উত্তরটা আমার পরের যিনি বক্তা উনি ভালো মানুষ, আমার থেকে ভালো শিক্ষিত, আমার থেকে বড় আলেম, ওনার কাছ থেকে উত্তরটা নিয়ে নিন। উনি বললেন আপনি বলে যান। আমি বলতে যাই, কিন্তু উনি মানে কথার মধ্যে একটু কথা বলে ফেলেছেন, আমার একটু ল্যাঙ্গুয়েজটা, আমার আঞ্চলিকতা চলে আসছে। আমি বলে ফেলেছি যে আপনি যদি বগর বগর করেন তো আমি বলবো কি করে। উনি এটাকে মাইন্ড করেছেন, যা বলার বলেছেন। এই বলাটার পরে উনি আবার অনুতপ্ত হয়েছেন, আমার কাছে ফোন করেছেন, উনার লোক দিয়েও ফোন করেছেন যে আমি আসলে এই কথা এভাবে বলা ঠিক হয় নাই, আমি অনুতপ্ত, এবং হুজুর আপনি সম্ভব হইলে আবার আসেন আমাদের মাহফিলে, কবে আসবেন? উনি দাওয়াতও দিয়েছেন পরবর্তীতে। আমি এ কথা অনেক মাহফিলে বলেছি। তো তিনি নমিনেশন পেয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি তিনি ভালো কাজ করেন, আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন মাথা কাটতে গেল ওই দিন আবার তরবারি নবীর কদমের কাছে রেখে ইসলাম কবুল করেছে না করে নাই? যে নবীর মাথা কাটতে গেল তাকে দিয়ে আল্লাহর নবীর শুধুমাত্র জীবন রক্ষার কাজ নয়, ইসলামের দ্বিতীয় খলিফা বানাইয়েছেন। শুধু তাই নয়, আমার বিশ্বনবী বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, আমি খাতামুন নবীয়িন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা ওমর হয়ে যেত। যে মাথা কাটতে গেল তার কোন জায়গায় আল্লাহ নিয়ে গেলেন। রউফ চেয়ারম্যান আমাদের সাথে যে আচরণ করেছেন, হতে পারে তিনি আবার সংসদে আমাদের পক্ষ নিয়ে এই কথা বলছেন, হতে পারে না? পারে না? আল্লাহ কাকে কোন সময় হেদায়েত করবেন। এই জন্য রউফ চেয়ারম্যানের ব্যাপারে আমার বক্তব্য হলো তার জন্য দোয়া, হৃদয় নিংড়ানো দোয়া, কলিজা ভরা দোয়া, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করেন। পড়েন আমিন। কারণ তিনি আব্দুর রউফ, রউফকে আমার রব, সেই রউফের গোলাম তিনি, তো আল্লাহ যেন প্রকৃত গোলাম করে নেন। পড়েন আমিন। আমাদের উদারতা থাকতে হবে, আল্লাহ কবুল করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমির হামজার 14 নৌকা আমলে আমির হামজা ভাই সারাদিন নির্বাচনী প্রচারণা করে ধান কাটছে, ধান মাড়াই করে দিচ্ছে মেশিনে, এগুলো নাকি লোক দেখানো, নেতা হওয়ার আগে সব করে পরে ভুলে যায়। কিছু বলেন, এ তো জ্বালা শেষ নেই আমার। মানে ধান ঝাড় ঝেড়ে দিচ্ছে নেতা। আসলে ভোট প্রচারণার সময় মানুষের যত ব্যস্ত, মানে যত ফ্রি থাকে, পাশ করার পরে কি অতটা ফ্রি থাকে? এখন তো সংসদ অধিবেশন হয় না, হয়? এখন সংসদ অধিবেশন হয় না, সংসদীয় সদস্য হিসেবে বিভিন্ন কাজ করা লাগে না, তো এই জন্য এখন ধান মাড়াই করে দেওয়ার সময় আছে। কিন্তু যখন এমপি হয়ে যাবে তখন সারাদিন ঢাকায় পড়ে থাকতে হবে, তো ধান কাটবে কখন আর মাড়াই করবে কখন? ঠিক না বেঠিক? খালি উল্টো বুঝলি তো হবে না। উনি এমপি হয়ে সংসদে যাইতে চায়, তো এই যাওয়ার জন্য যতটুকু করার দরকার আছে না নাই? এইটুকু করে সংসদে যেয়ে এইবার আপনাদের এই যে ধান মাড়াই করে দিচ্ছে এমন ব্যবস্থা করবে যাতে আপনাদেরও মাড়াই করা না লাগে, ও ধান এমনি যেন চাইল হয়ে বাড়ি বসে থাকে। তো সেই কাজ করার জন্য সংসদে যাবে, তো এই কাজ করতে যেয়ে লোক দেখানো কাজও যদি হয় তো হইল, অসুবিধা কি? কাজ তো হচ্ছে, কথা কয় না। নেতা গিয়েছেন ধান কাটতে ভোটের আগে, ভোটের পরে আর যায় না, অথবা ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত যায় না। যেহেতু ভোটকে কেন্দ্র করে 3 মাস ধান কাটতেছে, খারাপটা কোথায়? 3 মাস তো কাটলো, কথা কয় না। এই 3 মাস কাটুক, মোটে তো কাটছিল না, 3 মাস কাটছে, এটা ভালো না?
নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে আপনি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না বেঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। এখন বক্তব্য হলো, যারা জনগণের পাশে দাঁড়াচ্ছেন, যদি অন্তর থেকে দাঁড়ান আলহামদুলিল্লাহ, যদি লোক দেখানোর জন্য দাঁড়ান, লাঞ্ছিত করার মালিককে। তো এ নিয়ে এত টেনশন করার দরকার নেই। আজহারি কেন মাহফিল করবেন না? এ সময় লক্ষ লক্ষ যুবক মাহফিলে এসে ইসলামী কথাগুলো শুনতো, দাওয়াতি কাজ করতো। আজহারি সাহেব কি বুদ্ধিতে এমন সিদ্ধান্ত নিল? এই সিদ্ধান্তটা খারাপ নয়। আজহারি ভাই যে প্রোগ্রাম করবেন না, সিদ্ধান্তটা কি খারাপ? কেন খারাপ না? পাবনায় যদি এই মুহূর্তে আসেন, তো পাবনায় এমন মাঠ কি আছে যেই মাঠে আজহারি ভাই আসলে লোক ধরবে? খুব কম না এরকম মাঠ? তো অনেক লোক যেখানে সমাগম হবে, সেখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। নির্বাচন সন্নিকটে, এই মুহূর্তে প্রশাসন নানান ব্যস্ততায়, এমনিই তো ড্রেস চেঞ্জ করে দিয়েছে, কোনোটা চৌকিদার লাগে, কোনোটা দারোয়ান লাগে, আবার কোনোটার পুলিশ লাগে। ঠিক তো? এই ড্রেস চেঞ্জ করার পরে আবার জুলাইয়ের আন্দোলনের আবার পিটাচ্ছে আচ্ছা করে, খেয়াল করেছেন কিনা? মনের সুখী পিটাচ্ছে, মানে সুযোগ পেয়ে। আরে বাড়ি কাকে বলে, খেয়াল করেছেন? এই যে অবস্থা, দুই রাগ একসাথে, ওই যে আমার চাচা যান বলতেছে যে দুই রাগ একসাথে ঝাড়ছে, এই যে দুই রাগ একসাথে প্রয়োগ করতেছে, এই মুহূর্তে আজহারি ভাইয়ের প্রোগ্রাম নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, সেটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। এই জন্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন মাহফিল এই বছর করবেন না আউট লোকেশনে। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এ নিয়ে আপনাদের এত টেনশন করার দরকার নেই। আর কিছু হুজুর এসব শোনা যাবে না মাহফিল, এগুলো এইসব ব্যাস আলোচনায় চলে যায়। ভাইয়েরা আমার, এগুলো দিলেন কেন? না তা দিয়েছেন কেন? হ্যাঁ, তা এগুলো আপনারা দেবেন, আবার আপনারাই তো ভাল লাগলো না। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলোচনা কয়েকটা বাকি থেকে গেছে না? গেছে না? যায় নাই? আলোচনার মধ্যে আমি ছোট মানুষ, কাটি করলে তো সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। যা শুনেছি এবং যা শুনবো, তা যেন আমলের নিয়তে শুনতে পারি। আমরা যে কথাগুলো শুনলাম, এগুলো আমাদের কাজে লাগবে যেভাবেই হোক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কাজ বলেছি যে, আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রহম পাওয়ার জন্য চুপ থেকে আমরা কোরআনের কথাগুলো শুনবো। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আপনারা কি শুনতে চান? শুনবেন আরো? কারা কারা শুনবেন হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। সত্যিই শুনবেন? কোরআনের প্রতি ভালোবাসা আছে? আছে? যদি থাকে, এই কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্যে অর্থের প্রয়োজন আছে না? আছে না নাই? অর্থের কথা বললে যদি উঠে যান, তাইলে কিন্তু বুঝে নেব যে কোরআনের প্রতি ভালোবাসা কেমন। ভাইয়েরা আমার, এই মাহফিল আয়োজন গোরস্থানের উন্নয়ন কল্পে আমরা যতটুকু আলোচনা করলাম এবং আগামীতেও করব, আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআনের মজলিস হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে, ওই আশেপাশে যত কবর আছে, মাহফিলের সম্মানে, কোরআনের এই জান্নাতের বাগানের সম্মানে ওই কবরগুলোকে 40 দিন পর্যন্ত আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আযাব মাফ করে দেন কতদিনে? 40 দিনের আযাব মাফ করে দেন। এমনকি আমরা যাদের জন্য দোয়া করব, আল্লাহ যদি দোয়া কবুল করেন, তাইলে এই কবরের অনেকের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওগো আমার ভাইরা, আপনাদের কাছে একটু হাত বাড়ায়, 5000, 10,000, 20,000, 3,000, 2,000, 1,000, 500 কে কত পারেন একটু দেওয়ার জন্যে। এই মাহফিলে আমার ক্যামেরা পার্সন কই? আমিও কিছু দিই এই মাহফিলের, এই গোরস্থানের উন্নয়নের জন্যে।
হয়ে গেছে, ওনার চাচা 3000 টাকা দিয়েছে, আজকে জানাজা হয়েছে। লিল্লাহি তাকবীর। দেখেন বলেছিলাম মৃত্যুর জন্য দাড়ি পাকা লাগে, মৃত্যুর জন্য চুল পাকা লাগে, দাঁত পড়া লাগে না, বুড়ো হওয়া লাগে না। ওগো আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আমার আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। দেখেন একটা বাচ্চা শিশু পানিতে পড়ে মারা গেল, পানিতে ডুবে মারা যাওয়া যে কত কষ্টের। এই কষ্টটা যখনই মনে করি আল্লাহর কাছে পানাহ চাই, ওগো রব তুমি পানিতে ডুবায়ে কখনো কারো মৃত্যু দিও। বাচ্চা শিশুটা পানিতে ডুবে মারা গেছে, আজকেই তার জানাজা হয়েছে। দেখেন যেই মাহফিল শোনার কথা ছিল, যেই মাহফিলে খেলনা কিনতে আসতে পারতো, খেলনা নিয়ে বাড়িতে যাবে, বাবার হাত ধরে মাহফিলে আসবে, মায়ের কাছে আবদার করবে মাগো খেলনা কিনে দাও। সেই বাচ্চাটা কবরে চলে গেল। আল্লাহ তার চাচা 3000 টাকা দিলেন বাচ্চার জন্য। আল্লাহ তুমি দয়া করে এই বাচ্চাটা ওই পরিবারের সবার জন্য নাজাতের ওসিলা করে দাও, পড়েন আমিন। পরকালে যেন এই বাচ্চা সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যায়, পড়েন আমিন। আজম আলী ভাই 2000 টাকা, লিল্লাহি তাকবীর। আমার আজম আলী ভাই দিলেন 2000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার ভাইজান নাম কি? হ্যাঁ, নিকচন হোসেন 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, আপনজন যারা কবরে মাফ করে দাও। আব্দুর রহিম খাপ 500 টাকা দিয়েছে, নগর রব তুমি দানকে কবুল করে নাও। নূর মোহাম্মদ 1000 টাকার এক কান কেড়কেড়ি নোট দান করলে, আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্নগুলো পুরো করো, আপনজনদের কবুল করো। রুবেল পরামানিক 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। শাহজাহান ড্রাইভার আল্লাহ 500 টাকা দিল, তুমি দানকে কবুল করে নাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। সুজন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো। নাহিদ 150 টাকা, আল্লাহ তুমি নাহিদের দানকে কবুল করে নাও। ও আল্লাহ এই দানের ওসিলা আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পড়েন আমিন। এই আপনারা দেবেনও না, আবার উঠে চলে যাবেন, এটা 2টা অন্যায় হয়ে গেল না? এক হলে দিলেন না, আবার চলে যাচ্ছেন। আমরা মুনাজাত না নিয়ে যাব না। শফিকুল ইসলাম জগলু 5 যোগী 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে। আমার ভাইজানেরা নাম কি? নাম কি আপনার? নারায়ে তাকবীর। মোহাম্মদ জালালউদ্দিন, কত সুন্দর মানুষটাই আমার। বাবা মা কবরে ঘুমানো, ওগো আল্লাহ বাবা মারে কত ভালোবাসে রে। বাবা মার জন্য 3000 টাকা বাকি, 2000 টাকা নগদ, 5000 টাকা করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে দেখা করার তৌফিক দিয়ে দিও, পড়েন আমিন। জমিন মন্ডলের মা মারা গেছে, এখানেই কবরে ঘুমানো, মা বাবা নাই, দুইজনের কবর, দুইজনেই কবরের বাসিন্দা রে। ওগো আল্লাহ তুমি দয়া করে ওই পিতামাতার কবর রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ কবরে তুমি বেহেশতের বিছানা বিছিয়ে দাও। আবুল কালাম নাতির জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আলহাজ সাইফুল ইসলাম পণ্ডিত পিছনে আছে, বাবা এখানে ঘুমানো, আমার পিছনে বসা 5000, লিল্লাহি তাকবীর। আমার আবুল সাইফুল ইসলাম পণ্ডিত ভাই 5000 টাকা দিলেন, পিতামাতা এখানে ঘুমানো, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। মা নাই, বাবা নাই, মা আছে বাবা নাই। আল্লাহ মায়ের হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, পড়েন আমিন। আরিফ হোসেন নাতিন জামাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। শিউলি খাতুন আমাদের একজন বোন, ওগো ফুল শিউলি তোমার সাথে বলো কার মিতালি। তারেক বনোয়ারের গান মনে আছে না নাই? আমাদের শিউলি খাতুন 1000। আরেকজন কিটা? আরেকজন কিটা দিছে? আমিনুল 1000 টাকা, শিউলি খাতুন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমিনুলের পিতামাতা, দাদা দাদি, নানি, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। 1000 টাকা কার? আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে আপনারা দিয়ে দেন। আপনাদের যে স্বেচ্ছাসেবিকা 1000 টাকা কার? সাথী খাতুন 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো। ডব্লু ডাক্তার, আল্লাহ ডব্লু ডাক্তার 1500 টাকা দিল, আল্লাহ তুমি তার আয় রুজিতে বরকত দাও, মানে রুগী বাড়াই দাও। হ্যাঁ, তাছাড়া আয় রুজি ডাক্তার মানে আল্লাহ
তুমি তার বরকত দান করো, কিন্তু আমার এলাকার মানুষের রোগ দিও না, সুস্থ রেখে দাও, পড়েন আমিন। তারপরে তাড়াতাড়ি হোসেন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। পিতামাতা দাদা দাদি নানা নানি কবরে যারা, মাফ করো। খলিল হোসেন, আনিস খন্দকার 500 এটা খলিল, খলিল 500 টাকা। আনিস খন্দকার 510 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আব্দুল জব্বার মন্ডল, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান নাম কি যেন, আব্দুল আলিম ভাই, কত সুন্দর মানুষ, আমার চেয়ে বড় উস্তাদ, আমার চেয়ে বড় আলেম। আল্লাহ 500 টাকা দিল, দানকে কবুল করে না। বাপ্পার জন্য গনি চাচা, চাচা গনি চাচা, আজিমউদ্দিন আজিমউদ্দিন চাচা, লিল্লাহি তাকবীর। আমার আবিজা আজিমউদ্দিন চাচা, কত সুন্দর মানুষ, 2000 টাকা নিয়ে এসেছেন। আপনজন যারা গোরস্থানে, আল্লাহ কবরগুলো মাফ করে দাও, পরকালে ফুলসিরাতটা সহজ করে দাও। মরহুম ইউসুফ আলী, তার পরিবার থেকে 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মরহুম ইউসুফ আলীর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ফুলসিরাতটা সহজ করে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও। তাহের আলী, আল্লাহ 500 টাকা মনে হয় দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ আপনজন যারা কবরে ক্ষমা করো। রফিক ভাই 500 টাকা, আল্লাহ তুমি তার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে, লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। ওগো আমার ভাইয়েরা মোনাজাত না নিয়ে চলে যায়। বাবিয়ার আলী মারা গেছে, ছেলে 2000 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। এই বসেন, আর একটু সময় বসেন। আল্লাহ দানকে কবুল করো। কিনা নাম বলে না একজন, 50 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, দোকান কালেকশন 8500 লিল্লাহি তাকবীর। দোকান কালেকশন 8520 টাকা। আল্লাহ সারাটা দিন তারা পরিশ্রম করে, ব্যবসা করে, তুমি দয়া করে তাদের রিজিকে বরকত ঢেলে দাও। আল্লাহ ব্যবসায়ীদের ইনকামে বরকত দিয়ে দাও, হালাল ব্যবসা করার তৌফিক দান করে দাও। জীবন মণ্ডল, মা নাই কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা নাই, জীবন মণ্ডল 1000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আলহাজ আব্দুল আজিজ খান, আলহাজ আব্দুল আজিজ খান 5200, লিল্লাহি তাকবীর। 5200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা কবরে, মাফ করে দাও। ওগো আল্লাহ তুমি সকলের মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ তুমি এই দানের ওসিলায় আপনজন যারা বেঁচে আছে, নেকায়াত দান করে দাও, মুসিবত থাকলে দূর করে দাও, পড়েন আমিন। মাহবুল 1000 টাকা বাকিতে দান করলো, আল্লাহ দানকে কবুল করো। গোরস্থানের উন্নয়নের জন্য এই যে হাজার হাজার টাকা দিলেন, খায়রুজ্জামান সর্দার 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আমার মা বোনদের মধ্যে যারা গিয়েছেন, আমার মা বোনেরাও 500, 1000, 2000 যে যা পারেন দিয়ে দেন। ওগো আমার ভাইয়েরা, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, আর আমি বলি নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? দিবেন 500 টাকা, 5000 টাকা বানিয়ে দিতে পারে না, পারে না। আবার আপনি যদি মনে করেন ফকির হয়ে যাবেন, দিলেন না, বাড়ি যেয়ে গোয়াল ঘরে গরু মরে পড়ে থাকতে পারে না, পারে না। এই জন্যে কার্পণ্যতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে। নদীর একুল ভাঙে ওকুল গড়ে। অসীম অসীম জসিম সর্দার বাবা মারা গেছে কত? 1500, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, বাবার খবরকে মাফ করো। দাম কি? রিফাত, হ্যাঁ রিফাত ছোট মানুষ, আল্লাহ ছাত্র মানুষ 100 টাকা দিয়ে গেল। ছোট মানুষটা এই টাকায় বেলুন কিনতে পারতো কিংবা খেলনা কিনতে পারতো, তা করে নাই। সিমেন্ট লাগবে, তা আগের থেকে কলেন না, সিমেন্ট তো দেওয়ার জন্য সবাই রেডি ছিল। আচ্ছা, পবিত্র কোরআনে পারা কয়টা? আসাদুল ইসলাম পারা কয়টা বলেন? কয়টা? বেশি সিমেন্ট নেব না, 30টা ব্যাগ সিমেন্ট চাই 30 জনের কাছে। 5 ব্যাগ করে দিলে 5 ছক 30, 10 ব্যাগ করে দিলে 3 10 কে 30, 2 ব্যাগ করে দিলে 15 দুগুণা 30, আর 1 ব্যাগ করে দিলে 30 1 কে 30। আসাদুল ইসলাম 2 ব্যাগ কিডা? নাম কি? মতিউর রহমান নিজামী নামের নাম। আল্লাহ মতিউর রহমান সাহেব কয় ব্যাগ? 2 ব্যাগ দিলেন, লিল্লাহি তাকবীর। 2 ব্যাগ। স্ত্রী অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। আনিস ভাই ডাক্তার আনিস 2 ব্যাগ, লিল্লাহি তাকবীর।
চার পাড়ার সম্মানে 4 ভাগ হইল। আল্লাহ দানকে কবুল করে নিয়ে যারা সিমেন্ট দিল গোরস্থানের উন্নয়নে, তুমি তাদের মৃত্যু পরবর্তী জীবনটা সুন্দর করে দাও, সহজ করে দাও। পড়েন আমিন। খায়রুজ্জামান 2 ভাগ, লিল্লাহি তাকবীর। আমার খায়রুজ্জামান 2 ভাগ, আল্লাহ দানকে কবুল করো। আসাদ পরামানিক, তার পরামানিক